যুবকদেরকে একটা কথা বলবো, তুমি তোমার যৌবনকে, তুমি তোমার মেধাকে, তুমি তোমার চিন্তাকে, তুমি তোমার বিদ্যাকে, সব কিছুকে, তুমি তোমার হোয়াটসঅ্যাপকে, তুমি তোমার ইমুকে, তুমি তোমার ভাইবারকে, তুমি তোমার নেটকে, সব কিছু আজকের থেকে ব্যয় শুরু করো যে আমি নবীর আদর্শ শিখবো। আর নবীর আদর্শ মানুষের কাছে ছড়ায়া দিব, মানুষের ঘরে ঘরে ছড়ায়া দিব, জীবনে জীবনে ছড়ায়া দিব। আমরা যেদিন থেকে নবীর আদর্শবান হব, খোদার কসম, দুনিয়ার কোন কাফের, দুনিয়ার কোন ব্যক্তি, যত বড় ব্যক্তিত্ব হোক, যত বড় সম্রাট হোক, আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াবে। হায় হায়, আল্লাহ শিখাইছেন, একজন আল্লাহর রসুলের বিরুদ্ধে দাঁড়াইছিলেন, তো আল্লাহর রসুল বলছিল যে ওকে আল্লাহ সিংহ পাঠায়া দিয়া ওকে ফাইরা ফেলবে, ফাইরা। ওই সিংহ এখনো আল্লাহর খাজিনায় আছে না নাই? আছে না নাই? আল্লাহর কাছে ওই কুকুর এখনো আছে, কালবুম মিন কিলাবির রহমান, আল্লাহর ভান্ডারের কুকুর এখনো আছে। আপনার হাত কালো করতে হবে না, আমার হাত কালো করতে হবে না, শুধু আপনাকে আমাকে নবীর কেরিয়ার আলা হইতে হবে, নবীর আদর্শে আদর্শবান হইতে হবে। আমি সাথে সাথে এই মজমাকে একটা কথা বলবো, আমাদের হাত পাও বাঁধা, আমাদের মুখ বাঁধা, আমরা যদিও ভিতর থেকে রক্তক্ষরণ হইতেছে, আমরা ওইভাবে নবীর বিরুদ্ধে যারা বলে তাদের বিরুদ্ধে আমরা দাঁড়াইতে পারি না, কেননা আমাদের হাত পাও বাঁধা। ঠিক না? সত্য তো? সত্য তো? কিন্তু একটা তো করতে পারি আমরা, এইখান থেকে ফ্রান্স যাওয়া চলবে না, অনেক কিছুই করা সম্ভব হবে না, আপনি বেশি চিল্লাইতেও পারবেন না, এটাও সম্ভব হবে না। কিন্তু আমি আপনাদের কাছে ওয়াদা নিব, আজকে একটা করা সম্ভব, সেটা হলো প্রতিদিন এই মজমা যতদূর আমার আওয়াজ যায়, মা বোনদের পায়েও হাত রেখা বলি, প্রতিদিন আজকের থেকে ফ্রান্সের ফয়সালা, নবী দুশ্মনদের ফয়সালা আকাশ থেকে যতদিন পর্যন্ত না আসে, আমি ডেলি 2 রাকাত সালাতুল ইস্তেগাসা পড়ব। 2 রাকাত পড়বেন? কে কে পড়বেন ওয়াদা করেন তো? 2 রাকাত। তকি উসমানী রহমতুল্লাহ, তকি উসমানী মুদ্দাজিল্লুল আলী, উনি বলেন, উনি 2 দিন আগেও বলছেন যে আমরা কিচ্ছু করতে পারি না, আমরা রাত্রে উঠা, আমি রাত্রে বলবো না ওনার মতো, ওনার বলি বলেন যে 2 রাকাত নামাজ পড়ে তো আমার মনের কথাটা আমি আল্লাহকে বলতে পারি না, পারি না। আস-সাজিদু ইয়াসজুদু আলা কদমাই রহমান, সিজদাকারী আল্লাহর কদমে কুদরতি পায়ে মাথা রেখা দেয়। ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, যখন সিজদায় যায় তো আল্লাহ আর তার মাঝের ভিতরে সব পর্দাগুলো সরে যায়। মুসা আলাইহিস সালাম 70,000 পর্দার এই পারের থেকে কথা বলছে। আমরা যখন কথা বলতে চাবো তো আমাদের মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা থাকে না। ওই অবস্থায় আমি আল্লাহর কাছে বলি, আল্লাহ আমাদের হাত পাও বাঁধা, নবীর ব্যথায় আমাদের রক্ত ক্ষরণ হইতেছে, আল্লাহ আমরা কাউকে বলতে পারি না, আল্লাহ আমি তোর কদমে বলতেছি, আল্লাহ তোর কুকুরদের ভিতর থেকে একটা কুকুর নির্ধারণ কর। তোর কাছে কুকুরের অভাব নাই, তোর সৈন্যের অভাব নাই, তোর ডিফেন্সের অভাব নাই, তোর কুদরতের কোনো সীমা নাই, তোর ক্ষমতার কোনো সীমা নাই। আল্লাহর কাছে আমরা বলি, আমি আপনাদের পায়ে আবার হাত রেখা বলতেছি, ওয়াদা করেন যে আজকের থেকে আমি 2 রাকাত নামাজ পড়বো, যেটা সালাতে ইস্তেগাসা ফ্রান্সের বিরুদ্ধে পড়বো, বিরুদ্ধে বিরুদ্ধে। ওয়াদা, ওয়াদা। আল্লাহ আমাকেও আমল করার তৌফিক দান করো, আপনাদেরকেও আমল করার তৌফিক দান করো। ওমা আলাইনা ইল্লাল বালাগ।